সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আজকের আমরা আলোচনা করব আগুন থেকে সাদা এবং কালো ধোঁয়া হয় কেন। যদি আপনি সম্পূর্ণ জানতে চান তাহলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। আমরা যখন কোনো কিছু পোড়াই তখন কিন্তু অক্সিজেন লাগে। অক্সিজেনের সংস্পর্শে এলেই কিন্তু ওই জিনিসটা সুন্দর মতো সম্পূর্ণরূপে পোড়ে। আর যদি অক্সিজেনের সংস্পর্শে না আসে, মানে অক্সিজেন যদি কম থাকে, তাহলে কিন্তু সে সম্পূর্ণরূপে পড়ে না, অসম্পূর্ণ পড়ে, এবং তা থেকেই যে ধোঁয়া তৈরি হয়, আর ওই ধোঁয়াটাই মূলত সাদা ধোঁয়া হয়। তাছাড়া কোনো কিছু যখন পোড়ানো হয়, ওই পোড়ানো বস্তুটি যদি জলীয় বাষ্প এবং পানির সংস্পর্শে আসে তাহলেও কিন্তু অসম্পূর্ণ পড়ে। আর এই অসম্পূর্ণ জ্বলন থেকেই কিন্তু ধোঁয়া তৈরি হয়, আর ওই ধোঁয়াটাই মূলত সাদা ধোঁয়া। এখন আমরা যখন কোনো কিছু পোড়াই, ওই বস্তুটার ভিতরে কিন্তু বিভিন্ন প্রকার উপাদান থাকে। তার ভিতরে কিন্তু কার্বন একটা অন্যতম উপাদান। যখন কোনো বস্তুকে পোড়ানো হয়, ওইখানে যদি অক্সিজেন পর্যাপ্ত পরিমাণে থাকে, তখন কিন্তু ওই বস্তুটা সম্পূর্ণরূপে পুড়বে, এবং ওই কার্বন কণাগুলো পুড়ে বাতাসের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করে। যখন অক্সিজেন অসম্পূর্ণ থাকবে তখন ওই বস্তুটি অসম্পূর্ণ পড়বে, ভালো মতো পড়বে না। তখন ওই বস্তুটি থেকে যে কার্বন কণা, ওই কার্বন কণার তৈরি হবে। অসম্পূর্ণ পড়লেই কিন্তু কার্বন কণা তৈরি হয়, আর ওই কার্বন কণাগুলো বাতাসের সাথে মিশে যাবে। আর বাতাসের সাথে মিশে যাবার পর যে ধোঁয়াটা হয়, ওই ধোঁয়াটা মূলত কার্বন কণা এবং ছাই, এই দুই থেকেই কিন্তু তৈরি হয়। আর ধোঁয়া হলো বাতাসের চেয়ে হালকা, যার কারণে উপরের দিকে উঠে যায়। যেমন তেল পানির চেয়ে হালকা, এই জন্য তেল পানির উপরে ভাসে। সেম অ্যাজ ধোঁয়াও বাতাসের চেয়ে হালকা, এই জন্য বাতাসের উপরে থাকে। আর এই ধোঁয়ার ভিতরে বিভিন্ন প্রকারের উপাদান থাকে। তার ভিতরে কার্বন মনোঅক্সাইড অন্যতম একটা ক্ষতিকর বিষাক্ত গ্যাস, অত্যন্ত মারাত্মক। আমাদের রক্তের ভিতরে হিমোগ্লোবিন থাকে, হিমোগ্লোবিনের সাথে অক্সিজেন শক্তভাবে সংযুক্ত থাকে। কিন্তু এই কার্বন মনোঅক্সাইড আমাদের রক্তের হিমোগ্লোবিনের সাথে অত্যন্ত শক্তভাবে মিশে যায়, যেটা অক্সিজেনও অত শক্তভাবে মিশতে পারে না। যার কারণে আমাদের শরীরে অক্সিজেন পৌঁছায় না, শ্বাস নিতে কষ্ট হয়, মানুষ অজ্ঞান হয়ে পড়ে, কয়েক মিনিটের ভিতরে মারা যায়। তাছাড়া এই ধোঁয়ার ভিতরে আরো যে সমস্ত উপাদান থাকে তাও অত্যন্ত মারাত্মক। যেমন অ্যামোনিয়া থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে, হাইড্রোজেন সায়ানাইড থাকে, সাইনোজেন থাকে, নাইট্রোজেন অক্সাইড থাকে, সালফার ডাই অক্সাইড থাকে, হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকে, পার্টিকুলেট ম্যাটার থাকে। এই মানে এই গ্যাসগুলোও কিন্তু ধোঁয়ার সাথে সংযুক্ত থাকে। আর এগুলো অত্যন্ত মারাত্মক এবং ক্ষতিকর। আর এই মারাত্মক এবং ক্ষতিকর হওয়ার কারণে আপনার বুকে ব্যথা, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, কাশি ইত্যাদি হতে পারে। আর যার কারণে এই সমস্ত থেকেই কিন্তু আপনার মৃত্যু হতে পারে। তাছাড়া এই ধোঁয়াটা মূলত শরীরে প্রবেশ করলে শ্বাসনালীর ক্ষতি করে, ফুসফুসের ক্ষতি করে, ফুসফুসকে ফুলিয়ে দেয়, যার কারণে আপনার শ্বাস করতে কষ্ট হয়, মাথা ব্যথা হয়, দম বন্ধ হয়ে মারা যায়। এই ছিল আগুন থেকে সাদা এবং কালো ধোঁয়া হওয়ার মূল তথ্য। ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গেই থাকুন।